সো গাইস, এটা কি বলে ফেললো? হ্যাঁ গাইস, সন্দীপ রেড্ডি বাঙ্গা এমন কি বলে ফেললো? না মানে এটা কি তার কনফিডেন্স নাকি ওভার কনফিডেন্স কি? তো গাইস, রিসেন্ট এক ইন্টারভিউতে সে একটা নেক্সট লেভেল স্টেটমেন্ট দিয়েছে তার আপকামিং ফিল্ম স্পিরিট মুভিটাকে নিয়ে। ঠিক আছে, তো গাইস সে রিসেন্ট এক সাক্ষাৎকারে ভারদ্বাজ রঙ্গনের সাথে তো সেখানে সে একটা নেক্সট লেভেল দাবি করে দিয়েছে, লাইক নেক্সট লেভেল একটা তার স্টেটমেন্ট। তো সে জানিয়েছে এই যে তার আপকামিং ফিল্ম স্পিরিট উইথ প্রভাস, রেবেল স্টার প্রভাস। ইয়া গাইস, তোমরা যেহেতু খবর পেয়েছি যে ভাই স্পিরিট মুভিটাতে প্রভাস লিড কাস্ট হিসাবে আছে সে হিরো। আর প্রভাসের তো কি স্টারডাম দ্যাট উই অল নো, তার মুভির ওপেনিং অ্যান্ড অল এসবের ব্যাপারে আমরা ওয়াকিফ আছি। ঠিক আছে, এসব ব্যাপারে আমরা পরিচিত। তো গাইস, ভাঙ্গা কিন্তু বলেছে যদি যদি স্পিরিটের টিজার, ট্রেলার বা গান এইসব জিনিসগুলো যদি একটা ইম্প্যাক্টফুলভাবে তৈরি হয়ে যায় বা অডিয়েন্সকে যদি সেই লেভেলে টাচ করতে পারে, তাহলে কিন্তু তার স্পিরিট মুভিটা ডে ওয়ানে 150 crores বিজনেস করে নেবে। ঠিক আছে, ডে ওয়ানে মানে অনলি ওয়ান ডে, একদিনে 150 crore বিজনেস করবে। যদি এটা প্যান ইন্ডিয়া মানে যেটা তারা ভেবেছে যে প্যান ইন্ডিয়া রিলিজ হবে, তো সেটা যদি হয়ে যায়, মানে সব কিছু যদি খাপে খাপ হয়ে যায়, মানে তাদের মুভিটা সেই লেভেলেরই মুভি, যদি মোটামুটি টিজার ট্রেলার গানগুলো মোটামুটি একটা চর্চার মধ্যে এসে যায়, একটা এক্সাইটমেন্ট তৈরি করতে পারে, একটা পপুলারিটি গেইন করে ফেলে, তাহলে কিন্তু তাদের স্পিরিট মুভিটা ফার্স্ট ডেতে ওভারঅল একটা 150 crores কালেকশন এনে দেবে। ঠিক আছে, এটা কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গা দাবি করেছে। সে কিন্তু এটা তার স্টেটমেন্ট, মানে এটা কিন্তু তার কনফিডেন্স। ঠিক আছে, এটা তার কনফিডেন্স তার প্রজেক্টের প্রতি, তার ওই ফিল্মটার প্রতি। অ্যান্ড উই অল নো যে ভাই সে স্পিরিট মুভিটাকে কতটা মন দিয়ে করতে চায়, দ্যাট উই অল নো। সে চায় যে ভাই প্রভাস আগে তার যে কাজগুলো করছে লাইক রাজা সাহেব, দেন এই যে কালকি অ্যান্ড অল, এগুলো সব কমপ্লিট করার পরেই যেন কাজটা স্টার্ট করে। তো গাইস, স্পিরিট মুভিটার কিন্তু গল্প, মানে এটা যেভাবে তারা স্টোরি টেলিং করবে বা যেভাবে চিত্রনাট্য নল এগুলো আছে, তো যেভাবে সে ডিরেক্ট করবে এই বিষয়টাতে কিন্তু বাংলার একটা কনফিডেন্স আছে। ঠিক আছে, সেটা আমরা শুরু থেকেই দেখে আসছি। ভাই দেখো, প্রভাস কী লেভেলে অ্যাক্টিং করছে বা কী লেভেলে তার পারফরমেন্স দিচ্ছে সেটার সাথে তো আমরা পরিচিত। ঠিক আছে, সে অতটা এফার্ট লাগাচ্ছে না, সে অতটা ইন্টেন্সলি কাজ করছে না, তবুও বাংলার মধ্যে যে এই কনফিডেন্সটা, এটা 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 কেন? নিশ্চয়ই তার স্টোরির মধ্যে সেই ব্যাপারটা আছে, বা সে প্রভাসকে দিয়ে সেই কাজটা বার করিয়ে নেবার ক্ষমতাটা রাখে। ঠিক আছে, হ্যাঁ, আই থিঙ্ক হয়তো তার এই কথাগুলো হয়তো সত্য হতেও পারে, ঘটে যেতেও পারে, হু নোস। হয়তো 150 crores কামিয়ে নিল, হু নোস। হলে কিন্তু গাইস মন্দ হবে না। ঠিক আছে, আমার যতটা মনে পড়ছে, আই ডোন্ট থিঙ্ক যে ভাই কোনো মুভি ফার্স্ট ডেতে 150 crores কালেকশন করেছে বলে। আমার মনে পড়ছে না, বা আমার হয়তো অতটা আইডিয়া নেই। বাকিয়া যদি করে একটা তো হিস্ট্রি ক্রিয়েট তো হবে। বাকিয়া এটা ভাই বাঙ্গা বলে দিয়েছে, মানে বুঝে নাও যে ভাই তার স্পিরিট মুভিটা কী লেভেলের একটা মুভি হতে চলেছে, কী লেভেলের তাতে স্টোরি থাকবে, কী লেভেলের প্রেজেন্টেশন হতে চলেছে, সে প্রভাসকে কী লেভেলে প্রেজেন্ট করতে চলেছে মুভিটাতে, মানে নেক্সট লেভেল। বাকি গাইস, তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। সে কি আদৌ পারবে? তার মুভিটা কি ফার্স্ট ডেতে 150 crores কালেকশন করতে পারবে? বাকি তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন,